যতীনদা, আমার কেমন যেন ভয় লাগছে। এই কলাবাগানটা পার হতে আমার চিরকালই ভয় লাগে। ভয় পাওয়ার কিছু নেই মোহন, আমি তো আছি। জোরে জোরে পা চালাও। শালতলা গ্রাম। গত ১.৫ মাসে গ্রাম থেকে পরপর ৩ জন বাচ্চা নিখোঁজ হয়েছে। এই অন্ধকারের মধ্যেই রাতের জমজমাট আড্ডার আসরে যোগ দিতে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে মোহন আর যতীন। হঠাৎ একটা হাড় কাঁপানো ঠান্ডা বাতাস বইতে শুরু করে। কালু, তুমি... আমি তোমাকে বলেছিলাম না যতীনদা, এই গায়ে অভিশাপ লাগছে। কালো মোড়ে ভূত হয়ে গেছে। মোহন, চল এখান থেকে, জলদি চল। রাতের আড্ডাখানা। একটি হ্যারিকেন জ্বলছে। সেখানে বসে আছে হরিশ জেঠা, যতীন, যুবক মোহন এবং সন্তান হারানো পাগল প্রায় বাবা নারায়ণ। ও যতীনদা, তুমি এমন বড় বড় কথা বলো না গো। হারান্দার বউ নিজের কানে শুনছে। তাই দুপুরে হারান্দার গলা করে কে যেন পিছন থেকে ডাকছিল। ৩ বার ডেকেছিল গো যতীনদা, ৩ বার। নিশি তো ৩ বারই ডাকে, চেনা মানুষের গলা ধরে ডাকে। আর সেই ডাকে সাড়া দিয়ে একবার ঘরের বাইরে পা রাখলে সব শেষ। তুমি এসব বিশ্বাস করছো? কোনো শেয়াল বা বন্যজন্তু তো হতে পারে। বাচ্চারা তো আর শেয়ালের ডাক আর মানুষের ডাকের তফাৎ অতটা বোঝে না। ঘুমের ঘরে হয়তো বাইরে চলে গেছে। শিয়াল কি নাম ধরে ডাকে রে গণ্ডমূর্খ? শিয়াল কি খাবারের লোভ দেখায়? তোরা চুপ কর, আমাদের সাথে বেশি তর্ক করিস না। কাল পূর্ণিমা গেছে, আজ অমাবস্যা শুরু। গায়ের বিপদ এখনো কাটেনি। নে 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 নে, সবাই যার যার বাড়ির দিকে চলো। আজ আর কেউ ঘরের দরজা খুলবি না। চলো, আমি তোমাদের এগিয়ে দিচ্ছি। কিরে হরি, আজও তো তোর কপাল পুড়ল। যা ছিল সব তো হারলি, এবার কি দিয়ে খেলবি? বউয়ের কানের দুলজোড়া তো গত মাসেই বেচা দিছস। আর খেলা লাগবে না হরি ভাই, তুমি বাড়ি যাও। এমনিতেই গায়ের যা অবস্থা, রাত বিরাতে বাড়ির বাইরে থাকা ঠিক না। কালুর ভূত নাকি কাল কলা বাগানে দেখা দিয়েছিল। চুপ কর তো, আমাকে ভূতের ভয় দেখাস না। ওসব ভূত ভূত আমি মানি না। মধু, তুই আমাকে আর ১০ টাকা ধার দে, আমি ঠিক জিতে নেব। আজকের দানটা আমি ছাড়বো না। এই সব কথা চুনছিল এমন সময় হরির বউ কুসুম হাতে একটা লাঠি নিয়ে হাজির হল। কুসুমকে দেখে সবাই একটু চুপ করে গেল। হরি, ওঠো বলছি। এখনই তাস ফেলে বাড়ি চলো আমার সাথে। অনেক হয়েছে তাস খেলা, চলো। আরে আরে বৌমা, তুমি এইখানে? এত রাতে একা একা এই বাগানে চলে এলে? পুরুষ মানুষের আড্ডায় মেয়ে মানুষের কি কাজ বৌমা? হরির আজকে কপালটা খুলতে দাও না। তুমি একদম চুপ করো মধু কাকা। তোমার ওই মিষ্টি কথায় আমি আর ভুলছি না। তুমি আমার স্বামীটাকে গোল্লায় নিয়ে যাচ্ছ। এই, তুমি তো গায়ের সব বকাটে ছেলেদের নিয়ে এখানে জুয়ার আসর বসাও, আমি সব জানি। এই হরি, তুমি উঠবে নাকি? এই লাঠি দিয়ে আজ আমি তোমার জুয়ার আসর ভাঙব। হারিকেনটা উল্টে দেব কিন্তু বলছি। তোর সাহস তো কম নয় কুসুম। তুই আমার বন্ধুদের সামনে আমাকে অপমান করছিস। তুই কি আমাকে কিনে নিয়েছিস? ওই অনাথ ছেলেটাকে এনে সংসারে অশান্তি করবি, আর আমাকে শান্তিতে তাসও খেলতে দিবি না? ওই ছেলেটার খোটা তুমি আমাকে বারবার দেবে না হরি। ও আমার ছেলে। তুমি যদি আজ বাড়ি না চলো, তবে কাল সকালেই আমি পঞ্চায়েতে গিয়ে তোমার নামে নালিশ করব। মোড়ল জেঠাকে বলবো তুমি জুয়া খেলো। আরে 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 বৌমা, শান্ত হও শান্ত হও। এ হরি, তুই আজ যা ভাই, বৌমা যখন এত করে বলছে। কাল আবার আসিস। এমনিতেই গায়ের লোক আমাদের ভালো চোখে দেখে না। পঞ্চায়েত ডাকলে আবার বিপদ হবে। কাল আর এখানে আসা হচ্ছে না তোমার, চলো আগে। আচ্ছা বাবা, চল। রোজ রোজ তোরই ঘ্যান ঘ্যানানি আর ভালো লাগে না। আজ চলি রে, কাল দেখা হবে। দিন কয়েক কেটে গেছে, হঠাৎ করেই হরির ভোরও যেন পাল্টে গেল। সে আর তাসের আড্ডায় যায় না। সকালবেলা হরি বাইরে থেকে ঘরে ঢুকে তড়িঘড়ি করে দরজাটা বন্ধ করে কুসুমকে ডাকতে শুরু করে দিল। কুসুম, কুসুম, কুসুম।
কি হলো, সকালবেলা এত ডাকছো কেন? আর দরজাটা বন্ধ করলে কেন? একই, এত টাকা, এতগুলো নোট, তুমি কি চুরি করেছ? সত্যি করে বলো, কি করেছ তুমি? এত টাকা তুমি কোথায় পেলে বলো? আরে ধুর পাগলি, চুরি করতে যাব কেন? আমি শহরে একটা কাজ পেয়েছি, এক বড় মহাজনের গোদামে মাল উঠানোর কাজ। সেই মহাজন আমাকে অগ্রিম টাকা দিয়েছে। মহাজনের কাজ? কিন্তু তুমি তো সারা রাত বাইরে থাকো, রাতে আবার কিসের কাজ? আর এক রাতে কেউ এত টাকা অগ্রিম দেয় নাকি? আরে তুই মেয়ে মানুষ, অত শত বুঝবি না। রাতে ট্রাকে করে দামি মাল আসে, তাই রাতেই মাল খালাস করতে হয়। তোকে আর লোকের বাড়ি বাসন মাজতে হবে না রে কুসুম। আমি আমার পুরনো জুয়ারি জীবনের জন্য খুব লজ্জিত রে। এখন থেকে আমি মন দিয়ে কাজ করব। তুই আজই বাজারে গিয়ে ছেলের জন্য ভালো জামা আর মিষ্টি নিয়ে আয়, আর তোর জন্য একটা নতুন শাড়ি কিনিস, কেমন? গোদামে মাল টানলে তো জামা কাপড়ে ধুলোবালি লাগে। তোমার জামা তো একদম ময়লা নেই। আর তোমার গা থেকে এটা কিসের গন্ধ বের হচ্ছে? আর শার্টের হাতায় ওই লাল দাগটা কিসের? আরে ও কিছু না, মানে গোদামে একটা আলকাতরা টিম পড়ে গেছিল আর কি, ওটারই দাগ। আর ওষুধের গন্ধ আসবে না? মহাজনের তো ওষুধেরই গোদাম রে। তুই বড্ড বকিস কুসুম। যা যা, তুই বাজারে যা, আর আমি একটু ঘুমাই। সারা রাত খুব খাটুনি গেছে। সেদিন দুপুরবেলা গ্রামের মোড়লের বাড়ির সামনে আবার মানুষের ভিড়। মধু জেঠা, তিন, মাধব সবাই সেখানে দাঁড়িয়ে আছে। কুসুম ভিড়ের একদম পেছনে দাঁড়িয়ে তাদের কথা শুনছে। ওরে সর্বনাশ হইয়া গেল রে। সুবোধের ভাইপো, ওই ছোট শিবুটা কাল রাত থেকে নিখোঁজ। নিশি নিশি এসে ভাইপোটারে নিয়া গেল গো। শিবু নিখোঁজ? আর এদিকে হরি কাল সারা রাত বাইরে ছিল, আর আজ সকালেই এতগুলো টাকা নিয়ে ফিরল। হরির পকেটে এত টাকা কোথা থেকে আসছে? ওর গায়ে পচা ওষুধের গন্ধ, শার্টে রক্তের দাগ, আর গ্রামের পরপর বাচ্চাগুলো হারিয়ে যাচ্ছে। না না, এটা কাকতালীয় হতে পারে না। আজ রাতে আমাকে দেখতেই হবে হরি আসলে কোথায় যায়। রাতে কুসুম সেই বাঁশের শক্ত লাঠিটা হাতে নিয়ে বিমলের পিছু পিছু অন্ধকারে বেরিয়ে যায়। বিমল গ্রামের রাস্তা ছেড়ে জঙ্গলের দিকে রাস্তা ধরেছে, যে রাস্তাটা সোজা গ্রামের শেষ প্রান্তের পরিত্যক্ত জমিদার বাড়ির দিকে গেছে। কুসুম নিঃশব্দে গাছের আড়াল দিয়ে তার পিছু নেয়, কিন্তু সে একটুও বুঝতে পারেনি এই যাওয়াটাই তার জীবনের শেষ যাওয়া।